সাজেকের যে পর্যটন কেন্দ্র রয়েছে রুইলুই এবং কংলাক, সেই রুইলুই পাড়ার যে পথ নেমেছে পাহাড়ের দিকে, সেই পথ ধরে আমরা হাঁটতে শুরু করেছি। আমাদের গন্তব্য সাজেক ইউনিয়ন কিংবা সাজেকের যে জুমিয়াদের যে এখন দুর্দশা চলছে, বিশেষ করে যেটি স্থানীয় ভাষায় ইঁদুর বন্যা নামে খ্যাত কিংবা পরিচিত, বিশেষ পরিচিত, সেই ইঁদুর বন্যায় কিন্তু এখানকার জুমিয়াদের এখন কিন্তু দুশ্চিন্তা এবং কিংবা নির্ঘুম রাত কাটছে। মূলত হচ্ছে এই জুমের ধান, যে পাকা ধান, সেটি এখন কিন্তু কাটার সময়। এই সময়ে এসে কিন্তু এখন এই প্রত্যেকটি জুমে প্রায় সাজেক ইউনিয়নের 35টির মতো গ্রামে এখন কিন্তু ইঁদুর বন্যা যেটি কিংবা ইঁদুরের যে আক্রমণ ধান খেতে, পাকা ধান খেতে, সেটি কিন্তু চলছে। এবং এর ফলে কিন্তু পুরো প্রায় এখানকার শত শত পরিবার এখন কিন্তু খুব দুশ্চিন্তা রয়েছে, কিংবা তারা যে জুমের ধান, সেই ধান নিয়ে কিন্তু তারা তাদের আগামী যে দিনগুলো, সেই দিনগুলোর জন্য তারা কিন্তু খাবারের যে চালের যে মজুত, সেটা করতো দীর্ঘ একটি সময়ের জন্য। তবে এখন তারা যেই ধান লাগিয়েছিল, সেই ধান কিন্তু ইঁদুর খেয়ে শেষ করে দিয়েছে, এবং সাথে সাথে অন্যান্য প্রাকৃতিক অনেক বিষয় কিন্তু এখানে রয়েছে। সব কিছু মিলিয়ে এই সাজেকের জুমিয়া পরিবারগুলোর যে দুঃখ দুর্দশা রয়েছে, সেটি আজকে আমরা শোনার জন্য যাচ্ছি। আমাদেরকে হয়তো আরও গন্তব্যে পৌঁছতে আরও অনেক দূর হাঁটতে হবে কিংবা অনেক দূর যেতে হবে। তো যেসব জুম আক্রান্ত হয়েছে বিশেষ করে যে ইঁদুরের আক্রমণে, সেসব জুমে পৌঁছেছি এবং দেখার চেষ্টা করছি আসলে কীভাবে যে ভয়ানকভাবে ইঁদুরের যে আক্রমণ হয়েছে জুমের ধান কিংবা অন্যান্য ফসলকে ঘিরে। বিশেষ করে ধানেই কিন্তু পাকা যে ধান, সেই ধান কিন্তু সাবার করছে ইঁদুর। এবং এখানকার সাধারণ যারা জুমিয়ারা রয়েছেন, তারা বলছেন যে আসলে একদিনে এক একটি জুম পাহাড়ে 10-15 জন অথবা আরও বেশি লোকজন মিলে কিন্তু তারা ধান কাটছে। তবে যে ধান অবশিষ্ট থেকে যাচ্ছে, সেই ধান কিন্তু ইঁদুর সাবার করে দিচ্ছে। এবং তারা বলছে যেহেতু তাদের পরিবারের লোক সংখ্যাও কম, কিংবা তারা একই সাথে যেহেতু এই হানা পড়েছে ইঁদুরের, সেখানে তারা কিন্তু যে যার মতো করে তাদের ধান বাঁচানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছে। সে কারণে এই যে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অথবা পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা একে অপরের বিপদে এগিয়ে আসার কথা কিংবা একে অপরকে সহযোগিতা করত, সেই জায়গা থেকে কিন্তু তাদের অনেকটা তারা অসহায় হয়ে পড়েছে যে ইঁদুরের যে আক্রমণ কিংবা ইঁদুরের যে ভয়াবহতা, সেই কারণে। এবং এই যে 2017 সালের পর এই আবারও যে ভয়াবহ যে ইঁদুর বন্যার আক্রমণ হয়েছে সাজেকে, সেই ইঁদুর বন্যার পরিস্থিতি কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন কয়েকজন জুমিয়া এবং সাধারণ কৃষক। আমাদেরকে কিন্তু সেই তাদের জুমের পরিস্থিতি সেটি ঘুরিয়ে দেখাচ্ছেন। দাদা, কি হয়েছে একটু বলবেন? দাদা, আমাদের মূলত হচ্ছে আমরা পাহাড়ে যারা থাকে, আমরা হচ্ছে জুম চাষ করে, জুম চাষের উপর আমাদের নির্ভর। সেই জুম চাষ যদি আমাদের এই বছরের যে আমরা যেভাবে পরিশ্রম করছে এবং যে আশা করছে, যেভাবে আমরা ব্যয় করছে এই জুমের জন্য, আমরা এটার থেকে আরও 2 ভাগে আরও 1 ভাগ কমই পাচ্ছি। কেন হচ্ছে এটা হচ্ছে এই বছর মূলত আমাদের ইঁদুরের কারণে। ইঁদুর আমাদের ধানগুলো সব খেয়ে ফেলছে। এরকম করে আমাদের ধানগুলো খাচ্ছে, যে যত শীষ আছে শীষগুলো এগুলো তো সব ইঁদুর খাইছে। পাবেন? ধান তো পাবে না, এখন কম পাবেন। দেখতে পাচ্ছেন যে আসলে কৃষকের যে স্বপ্ন, জমিয়াদের যে স্বপ্ন, সেই স্বপ্ন কিন্তু ইঁদুর কেটে ছারখার করে দিচ্ছে। এবং তারা আসলে সামনের দিনে কিভাবে চলবে, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু এখন অনেকটা ভীত সন্তুষ্ট হয়ে আছে, ভয়ে তাদের দিন কাটছে। তো ধারণা করা হচ্ছে যে এইভাবে যেহেতু এবারে ফসল হানি হয়েছে জুমে, আগামীর যে সময়গুলো, সেখানে কিন্তু তাদের ভয়াবহ ধরনের খাবারের সংকট হতে পারে বলে তারা ধারণা করছেন। তারা চাচ্ছেন সরকারিভাবে যাতে তাদের জন্য সহযোগিতা আশ্বাস দেওয়া হয় কিংবা সহযোগিতার হাত বাড়ানো হয়।